পথশ্রী প্রকল্পে রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ, ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা ব্লকের দোস্তিনা পাক্কা থেকে মহৎপুর এলাকায়। অভিযোগ, রাস্তাতে পিচ এবং ঢালাইয়ের কাজ নিম্নমানের হয়েছে, যার ফলে রাস্তা তৈরির কিছুদিনের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য বাপি মণ্ডল। অন্যদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন তৃণমূল কংগ্রেসের দুই অঞ্চল সভাপতি। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে অর্থ বরাদ্দ করেছেন, সেই রাস্তা যদি নিম্নমানের হয় তাহলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। পথশ্রী প্রকল্পে ভগবানগোলা ব্লকের দোস্তিনি পাক্কা রোড থেকে মহৎপুর পর্যন্ত রাস্তার কাজে দুর্নীতির অভিযোগে ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। অভিযোগ, রাস্তার কাজে পিচ এবং ঢালাইয়ের কাজ নিম্নমানের করা হয়েছে। তো আমি 16টা পাথর দিতে দেখলাম, 12টা বালি দিতে দেখলাম। দেখার পরে এবার দাঁড়িয়ে থাকলাম, আরও সব ছিল আমার সঙ্গে, সবাই দেখে এবার আমি লেবারদেরকে বলছি, এত সব কি ব্যাপার, 16টা করে এতটি এক বস্তা সিমেন্ট আর এতটি পাথর বালি, কি ব্যাপার, কিরকম ভাবা হয়েছে? তো সিভিল টিবিল তো এখানে টাইংছেও না, দেখছিও না, মানে হ্যাঁ এসব দেখাইও নি, আমরা বুঝতেও পারছি না। তাদের দাবি, মানুষদের যাতায়াতে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য বাপি মণ্ডল। তিনি জানান, মানুষের স্বার্থে তৈরি হওয়া রাস্তায় এই ধরনের কাজ মেনে নেওয়া যায় না। যে শিডিউল দেখে আপনারা কাজ করেন, যেরকম আছে আমাদের জনগণের রাস্তা যতটা পারা যায় একটু ভালো করার চেষ্টা করতে হবে, একটু খারাপ করার চেষ্টা করবেন না। তো আমাদের এইখান থেকে ওই দিকটা বুঝলেন আগকার মোরাম দেওয়া ছিল, তো মোরামের উপরে 3 নাম্বার ইট পেড়ে যখন মানে রাস্তাটা শুরু করে, তখন আমরা কয়েকজন আশেপাশের লোক এনে বাধা দিই। বাধা দেওয়ার পরে মোটামুটি ইটটা একটু ভালো আসলো। ভালো আসার পরে ওই অবধি ধরেন রাস্তাটা কমপ্লিট হলো, তাও জায়গা জায়গা ফেটে গেছে। তারপরে এই দিকটা যে রাস্তাটা হচ্ছে, কোনো বেস নেই, কোনো রুলার নেই, দেখুন কাদা উঠে গেছে, ইটের উপরে কাদা, মানে রাস্তার কাদা ইটের উপরে উঠে গেছে। তাহলে এই যে কাদার উপরে ঢালাইটা হবে, ঢালাইটা কতটা মজবুত হবে? অন্যদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন তৃণমূল কংগ্রেসের দুই অঞ্চল সভাপতি। তারাও কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মানুষের স্বার্থে রাজ্যের কোষাগার থেকে অর্থ বরাদ্দ করেছেন, সেই রাস্তা যদি নিম্নমানের হয় তাহলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। আমাদের কাছে একাধিক খবর দিয়েছে, গত 2-3 দিন থেকে যে কাজটা চলছে তার সত্যকারে খুব নিম্নমানের এবং খারাপ, যার জন্য এলাকার মানুষের বারে ফোন। সেই সময় আজকে এসে নিজের চোখে যেটা দেখলাম, সত্যিকারই খুব খারাপ। এইরকম রাস্তা বিগত দিন আমাদের দুটো হয়েছে, আমরা দেখিনি, যার জন্য আমরা আসলে দেখলাম এই রাস্তা এখন বন্ধ হওয়া দরকার। ও ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছে রাস্তা ধারে, তারা আসুক এবং সঠিক শিডিউলের কাজটা করুক। প্রথমেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। 2026 এই বছরটি হোক তোমার স্বপ্ন পূরণের বছর। WBCS, SSC, ব্যাংক, রেল, স্কুল সার্ভিস কমিশনের মতো পরীক্ষাগুলি অপেক্ষা করে আছে বছর জুড়ে। তাহলে আর দেরি নয়, প্রস্তুতি নাও এখন থেকেই। 2026কে গড়ে তোলো স্বপ্ন পূরণের বছর হিসেবে। WBCS, SSC, ব্যাংক, রেল এবং স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য রাইস এডুকেশনে ইতিমধ্যেই ভর্তি শুরু হয়ে গেছে। অভিজ্ঞ ফ্যাকাল্টি, ফোকাসড প্রস্তুতি আর রেজাল্ট ওরিয়েন্টেড গাইডেন্স। রাইস এডুকেশন, ইয়োর গেটওয়ে টু সাকসেস। আজই ফোন করো স্ক্রিনে দেওয়া নম্বরে। সিট কিন্তু সীমিত, আর দেরি নয়, কর্মযজ্ঞে সামিল হও আজই।